Wati kotor tinok barkabang fayasani Dorbanagoro Klaizaka Mohura Mangsase kotor deramung deraka hingke shakno baike muthangnai Aparogno tigi furangzaka Hamya jarabo shakno muthangma bai baksa buino baike chubanai Aparogno tigi Mohura Klaimungni bisingti Dorbanagoro funokzaka Fiaba kokshil chamung ungkha Dorbanagoro Mohura Klaimungno tigi kotor kokshil chamung kasi faika lerei Klaijakma bai Dati cengna kok tongmani fiaba cenglia dati লেরিসি চেংশিও মহুরা আজ আমাদের এই ধর্মনগরের সাব ডিভিশনাল লেভেল ব্লাড মক ডিল অনুষ্ঠিত হয়েছে এই হাফলং টি গার্ডেনে। তো আমরা এখন ইনসিডেন্ট কমান্ড পোস্টে আছি। তার আগে আমাদের স্টেজিং এরিয়া থেকে আমরা ইনফরমেশন পাওয়ার পর আমরা হাফলং টি গার্ডেনে এসে দেখলাম এই রোড ব্লক ছিল, যার কারণে আমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আপদা মিত্র আর ফায়ার সার্ভিসের র্যাপিড ডিজাস্টার রেসপন্স টিমের দ্বারা এটাকে ক্লিয়ার করা হয়েছে। পিডাব্লিউডিও ছিল ডোজার নিয়ে। তো ক্লিয়ার করার পর আমরা আরেকটু আগে আসার পর ইনসিডেন্ট কমান্ড পোস্টের কাছে বন্যা প্লাবিত এরিয়াতে দেখলাম যে অনেকগুলো মানুষ ভেসে আছে। তো যার কারণে আমরা সেরকমভাবে আমরা টিম গঠন করে ফায়ার সার্ভিস তারপরে আপদা মিত্র সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ওদেরকে কাজে লাগিয়ে ওরা নামলো। ওরা বোট নিয়ে ওপিএম বোট নিয়ে নামার পর ওরা একে একে করে রেস্কিউ করলো সবাইকে। রেস্কিউ করার পর আমরা ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি গাড়ি দিয়ে তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সেগুলোকে যারা ইনজুর্ড হয়েছে তার মধ্যে 3জন সিভিয়ারলি ইনজুর্ড আর বাকি 3জন মাইনরলি ইনজুর্ড। তো ওদেরকে আমরা আমাদের এখানে টেম্পোরারি হসপিটাল ক্রিয়েট করা হয়েছে, ওখানে আমরা পাঠিয়েছি। আর পাশে আমাদের একটা শেল্টার হাউসও আছে, যেখানে আমরা আজকের জন্য ওদেরকে ফুডিং লজিং ক্লোজিং এর ব্যবস্থা করে রেখেছি। স্যার, আপনাদের এই অনুষ্ঠানটা 11টায় শুরু হবার কথা ছিল, যে মহড়াটা, কিন্তু দেখলাম আমরা প্রায় ঘন্টা খানিকেরও বেশি পর এই অনুষ্ঠানটা শুরু হলো। তো অ্যাকচুয়ালি যেটা মহড়া ছিল, আর যদি আমাদের দুর্যোগ যে সম্পূর্ণ যে সময়টা থাকে তখনের সময় আপনারা কি করবেন? যে আপনাদের অনুষ্ঠানটা 11টায় শুরু হবার কথা থাকলেও প্রায় ঘন্টা খানিক বিলম্ব হয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি দেখেন, আমাদের সব কোঅর্ডিনেটেড এফোর্টে চলতে লাগে আর এটা প্রম্পট অ্যাকশনের দরকার। তো তাই আমাদের মকডিলের পারপাসই এটা, যাতে যখন আমরা ফেস করব এই ডিজাস্টার বা ফ্লাড এরকম সিচুয়েশন, তখন আমরা যাতে প্রম্পট রেসপন্স দিতে পারি। আর এটা কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে যাতে আমরা এটাকে যারা রেস্কিউ করার কথা তাদেরকে যাতে আমরা রেস্কিউ করতে পারি। ঠিক আছে, তো এখন এটা আমাদের মডেল ছিল, তো আমরা কোঅর্ডিনেটেড এফোর্টে এখন করার চেষ্টা করছি। ঠিক আছে, মাঝখানে তো বৃষ্টিও হয়েছিল কিছুক্ষণ, তো যার কারণে একটু আমাদের টাইমটা একটু ডিলে হয়েছে। স্যার, আপনারা তো রেস্কিউ করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু প্রাথমিক অবস্থায় আজকালকের দিনে কিন্তু ম্যাক্সিমামই সাঁতার জানে না। তো প্রাথমিক অবস্থায় ওদের বেঁচে থাকার মতন আপনাদের কি মকডিলে কোনো এই ধরনের ইয়ে করেছেন? হ্যাঁ, মকডিলে আমরা টাইমলি ওদেরকে অ্যাওয়ার্ন করি যে অ্যাকচুয়ালি গ্রামের মানুষও তো ম্যাক্সিমাম সাঁতার জানে, কিন্তু অনেক সময় যারা আমাদের রেস্কিউ করতে যাই তখন ওদেরকে আমরা এই লাইফ জ্যাকেট তারপরে লাইফ বোট ওদেরকে আমরা এগুলো ইউজ করে যাতে ওরা বন্যা প্লাবিত এরিয়াতে যাতে ওরা ড্রাউন না হয়, তো সেটার জন্য আমরা ওদেরকে অ্যাওয়ারনেস দিতে থাকি। প্রাথমিক অবস্থায় বেঁচে থাকার জন্য প্রত্যেকের বাড়িতে তো লাইফ জ্যাকেট থাকে না। আমরা এটা সাব ডিভিশন লেভেল থেকেই আমরা যখন ফ্লাড হয় তখনই আমরা দিয়ে থাকি। আর তাছাড়া আমরা অ্যাকচুয়ালি ওদেরকে অ্যাওয়ার্ন করি যখনই ফ্লাড হয় তখন তারা যাতে ঘরের উঁচু স্থানে বা ঘর থেকে বেরিয়ে এসে কোনো উঁচু জায়গায় যাতে ওরা শেল্টার নেয়। আমাদের অলরেডি অনেক ধর্মনগর সাব ডিভিশন অনেক জায়গায় শেল্টার হাউসও ক্রিয়েট করা আছে। তো যখনই এরকম ফ্লাড লাইক সিচুয়েশন হবে তারা যাতে ঘর থেকে ভ্যালুয়েবল জিনিসগুলো বের করে নিয়ে ওরা যাতে শেল্টার হাউসে ওরা যাতে স্থান পায়। স্যার, আপনার নামটা? আমার নাম তনুজিৎ সাহা। আপনি কি দেখতে? আমি ডিসিএম। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.